খুলিও একদম পড়ে নিচে আর এটা হচ্ছে পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ রয়েছে এবং এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পজিটিভ চার্জের ঠিক এবার যখন দুটো এই পজিশনে রয়েছে তখন আমার এই চার্জটা রয়েছে এই চার্জটা এই চার্জের উপর এফেক্ট করছে এটা না এফেক্ট করছে মানে আমি বলছি না আমি ওকে কিনে নেব না এটা বিরোধ খেলে এটা কি বলছো তুমি না তুমি দাঁড়িয়ে রইলে ঘন্টা কম দাঁড়িয়ে তোমাদের বন্ধুর কমাটি দাঁড়িয়ে আছে তোমার আরেকটু আগে তোমার আরেকটু আগে হলো আমি এখনো প্রথম কিছু খেলছি না বা আমার কাছে থেকে হচ্ছে নাকি তুমি জানি এটা ডাউন ছিল পজিশন ভিতরে কোনো পরিবর্তন আমার এই চার্জ থেকে ওই চার্জের উপর কমে যায় ঠিক আছে এটা যখন দুটো আরেকটু আছে যখন সি পজিশনে এলো তখন এই চার্জটা যদি ভাই তুই আরেকটা পজিটিভ চার্জ নিয়ে গেলে আমার লাগায় না বলে তখন পজিটিভ চার্জ দিয়ে ঘটনা লাগা খেলে আগের দিন আমরা কুলম্বের সূত্র সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা কুলম্বের সূত্রের পরে যেইগুলো পড়তে হবে সেইগুলো সম্বন্ধে জানবো। তো চলো আগের দিন একটা শর্ট রিক্যাপ করে নেওয়া যাক। না, কুলম্বের সূত্রে কি ছিল না, এখানে একটা Q1 চার্জ ছিল, এখানে একটা Q2 চার্জ ছিল এবং এদের মাঝখানে ডিস্টেন্স আমি ধরে নিয়েছিলাম আর এক্সাম্পল হিসাবে তোমাদের দুটো মেয়েকে দিয়ে বুঝিয়েছিলাম, মানে আমাদের দুটো স্টুডেন্টকে দিয়ে, আর একটা ছিল রূপম আর একটা ছিল তমশ্রী, মানে দুজনকে দিয়ে আমরা আর কি বুঝিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি ছিল না, এই একটা বিন্দু আদান ছিল এবং এই একটা বিন্দু আদান ছিল, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সও কাজ করতে পারে আর রিপালশন ফোর্সও কাজ করতে পারে। তো সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম। তো আজকে অত কিছু আর জানবো না, জাস্ট আমি বলছি যে ফোর্সের যে রাশিমালাটা হতো সেটা কি হতো না, F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, এটাকে 1 নম্বর দেওয়া হয়েছিল, অ্যান্ড F ইজ প্রপোর্শনাল টু 1/r², এটা 2 নম্বর দেওয়া ছিল। এবার দুটোকে যদি আমরা এক করে দিতাম তাহলে কি আসতো না, F is proportional to Q1 Q2 divided by r²। এবং যখন এই সমানুপাতিক চিহ্নটা তুলছিলাম তখন একটা ধ্রুবক আসছিল, যেই ধ্রুবকটাকে আমরা কুলম্বের সূত্রানুযায়ী কুলম্ব ধ্রুবক বলেছিলাম। মানে ফর্মুলাটা কি আসতো না, F ইকুয়াল টু K Q1 Q2 বাই r², যেখানে এই কেটা কি গো, কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। আজকে আমাদের এই কুলম্বের ধ্রুবক সম্বন্ধে জানতে হবে। চলো জেনে নেওয়া যাক। না, এই কে সবসময় এরকম ভাবে ভালোবাসার এতে রাখতে হবে, বুঝলে তো, কেননা কে সম্বন্ধে আমরা জানবো, এই কেটা আসলে কে সেটাই আজকে আমাদের জানার কথা। প্রথমে আমরা জানবো এর ইউনিট কি হয় দাদা। এবার ইউনিটের যখনই কথা আসে, নয় SI ইউনিট নয় CGS ইউনিটের কথা চলে আসে। তো এই জায়গাটা থেকেই আমি তুলছি কি না, F ইকুয়াল টু K Q1 Q2 বাই r²। তাহলে এই ক্ষেত্রে r²টা কি রয়েছে, ভাগে রয়েছে। যদি কোনো চিহ্ন সমান চিহ্নের এই দিকে যদি ভাগে থাকে তাহলে এই দিকে গেলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তার মানে r²টা এখানে ভাগে আছে, এদিকে গেলে গুণ হয়ে যায়। তার মানে কি F ইন্টু r² ইকুয়াল টু K Q1 Q2। আবার দেখো এখানে Q1 Q2টা গুণে রয়েছে, এইদিকে এলে কি হয়ে যাবে না, এইদিকে যদি গুণে থাকে তাহলে এইদিকে গেলে কি হয়ে যায় বন্ধু, ভাগ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে না, F r² ডিভাইডেড বাই Q1 Q2 ইকুয়াল টু K। এবার আমরা কে এর মাত্রা কে এর একক নির্ণয় করছি কিসের ক্ষেত্রে, SI তে। তাহলে কি হবে না, কে এর একক ইকুয়াল টু কি হবে না, F এর একক ইন্টু r² এর একক ডিভাইডেড বাই, দুটো চার্জ গুণে রয়েছে মানে একটা চার্জের যা একক হবে আর একটা চার্জেরও সেম একক হবে। তার মানে কি চার্জের একক ইন্টু এই একটা চার্জের জন্য চার্জের একক আর একটা চার্জের জন্য চার্জের একক, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো চার্জের এককের স্কোয়ার। তো আমি দুবারই লিখে দিচ্ছি, চার্জের একক ইন্টু চার্জের একক। এবার F এর একক SI তে কি হয় না, আমি এখানে চার্ট বানিয়ে দিচ্ছি, F আছে, R আছে আর Q আছে। এটা হচ্ছে SI তে একক কি হয় না, ফোর্সের ক্ষেত্রে SI একক হয় হচ্ছে আমাদের সেই বিজ্ঞানীর নাম দিয়ে নিউটন। আর এর ক্ষেত্রে একক হয় হচ্ছে মিটার, আর কিউ এর ক্ষেত্রে মিটার, আমরা যে ইউনিটটা হয় SI তে সেটা কি হয় না, কুলম্ব। তাহলে অর কে এর একক ইকুয়াল টু কি হবে না, কে এর একক ইকুয়াল টু F এর এককটা কি হয় না, নিউটন, তাই জন্য এখানটা আমরা লিখলাম নিউটন। এবার আর এর একক হয় মিটার, তাহলে দাদা r² এর একক কি হয়ে যাবে, মিটার ইন্টু মিটার। কেননা r² মানে কি এটা ভালোভাবে দেখা যাক, r² মানে হচ্ছে r ইন্টু r, তাহলে একটা r এর একক কি মিটার, তাহলে আরেকটা r এরও কি ইউনিট কি হবে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার, তার মানে কি r² এর ইউনিট কি হবে মিটার স্কোয়ার। তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার।
ডিভাইডেড বাই চার্জের একক কি না কুলম, কিসে না এসআইতে, তাই জন্য কুলম ইনটু আর একটা চার্জ আছে, একটা Q1 এর জন্য এটা ইউনিট আর Q2 এর জন্য করে দিচ্ছি, Q1 এর জন্য কুলম হবে আর Q2 এর জন্য কি হবে কুলম হবে, তাহলে কুলম ইনটু কুলম। আর কে এর একক ইকুয়াল টু কি হচ্ছে না নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু সি, মানে কি হয়ে যাবে সি স্কোয়ার হয়ে যাবে বন্ধু। এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায়, মানে এটা ইউনিট, এটাকে আরেকটু যদি ভালোভাবে লেখো তাহলে তুমি লিখতে পারো নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এরম ভাবে লিখতে পারো। বা আমরা তোমাদের যে হচ্ছে ক্লাস 9-এর লস অফ ইন্ডিসেস বলে পড়েছিলাম একটা চ্যাপ্টার, ওখানে ছিল 1 যদি x থাকে তাহলে এটা কি হয়ে যায় না x টু দি পাওয়ার -1, তেমন ভাবে যদি 1/y থাকে তাহলে হয়ে যাবে y টু দি পাওয়ার -1, যদি থাকে 1/c তাহলে কি হয়ে যাবে c টু দি পাওয়ার -1, ভেরি গুড, c টু দি পাওয়ার -1। যদি দাদা 1/x স্কোয়ার থাকে তাহলে কি হবে না উঠে গেলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2, যদি থাকে 1/y স্কোয়ার থাকে দাদা তাহলে কি হবে না y এর পাতায় -2, যদি 1/c স্কোয়ার থাকে তাহলে দাদা কি হবে না c এর পাওয়ারে -2, c এর পাওয়ারে -2, তাহলে কে এর একক তাহলে কি এলো না নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার -2। এটা কিসের ইউনিট, এটা হচ্ছে এসআই তে ইউনিট। এবং যদি সিজিএস এ করি না, সিজিএস এ যদি করি আমি এবার এখানটা লিখছি সিজিএস এ বলের একক হয় হচ্ছে ডাইন, এইখানে হচ্ছে আর মানে ডিস্টেন্স একটা বোঝাচ্ছে, আর মানে কি এদের মাঝখানে ডিস্টেন্স, এবার ডিস্টেন্সের ইউনিট কি হয়ে যাবে সেন্টিমিটার, আর কিউবের সিজিএস ইউনিট আমরা আগের দিন পড়েছি কি বলতো স্ট্যাট কুলম বা ইএসইউ। এবার ডাইরেক্ট তাহলে এইখান থেকে আমি তুলে দিচ্ছি, তাহলে কে ইকুয়াল টু কি হচ্ছিল না এফ এর একক ইন্টু আর স্কোয়ারের একক, এফ এর একক এখানে কি সিজিএস এর ক্ষেত্রে না ডাইন, আর স্কোয়ারের একক তাহলে কি হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে দুটো চার্জের গুণফলের একক, মানে চার্জের একক একটা চার্জের জন্য ইএসইউ আর একটা চার্জের জন্য ইএসইউ, তাহলে কে এর যে ইউনিটটা এলো কিসে দাদা না আমরা সিজিএস এর ক্ষেত্রে করছি, তাহলে কি হবে না ডাইন সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই ইএসইউ, দুবার গুণে রয়েছে তাহলে কি হয়ে যাবে ভাই ডিভাইডেড বাই ইএসইউ। এটাও রাখতে পারো বা এইটাকে অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা কে এর লাভ চিহ্ন দিয়ে যে ইউনিটগুলো করলাম, এসআই তে ইউনিট এদিকে, সিজিএস ইউনিট এদিকে। চলো এবার কে এর মাত্রাটা জেনে নেওয়া যাক। না আমরা কে নিয়ে পড়ছি, কে তাই জন্য সুন্দর করে বাবুকে এরম ভাবে ভালোবাসার বন্ধনে ঢেকে রাখতে হবে আর কি। হ্যাঁ, কে এর মাত্রা মানে কি না ডাইমেনশন, সেটা আমরা জানবো। না এই ক্ষেত্রে যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটাকে ডাইরেক্ট লিখছি না কে ইকুয়াল টু কি হয় না এফ আর স্কোয়ার Q1 Q2। এবার যদি কে এর মাত্রা যদি আমরা বার করতে চাই, কে এর মাত্রা ইকুয়াল টু কি হবে এফ এর মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা ডিভাইডেড বাই Q1 এর মাত্রা ইন্টু Q2 এর মাত্রা, ঠিক আছে। আর আচ্ছা আগে আমি একটু বলে দিই না এফ এর মাত্রাটাকে আবার এরকম ভাবে থার্ড ব্র্যাকেটের ভেতরে যদি তুমি এফ লেখো এটাই বোঝাই হচ্ছে এফ এর মাত্রা। এফ এর মাত্রা কি হয় না এম এল টি টু দি পাওয়ার -2, এটা তোমরা ক্লাস 9-এই পড়েছো। এবার আর এর মাত্রা দাদা কি হয় না আর এর মাত্রা হয় হচ্ছে এল, তাহলে দাদা আর স্কোয়ারের মাত্রা কি হবে না আর স্কোয়ার মানে কি আর ইন্টু আর, তাহলে কি হবে আর স্কোয়ারের মাত্রা হয়ে যাবে এল এর স্কোয়ার। এবার Q1 মানে কি, এই Q1টা কি, Q1টা হচ্ছে একটা আধান এবং আধানের মাত্রাটা আমরা ফার্স্ট লেকচারে জেনেছি সেটা কি হয় না যেটা হয় আইটি, এবং বলেছিলাম যে কেন হয় সেটা আমরা থার্ড লেকচারে জানবো, ঠিক আছে। আবার দাদা Q2টা কি না Q2টাও হচ্ছে বাবু একটা আধান, তাহলে আধানের সেমই মাত্রা হবে কি হবে না আইটি হবে, এবং যেটা আমরা জানবো থার্ড লেকচারে যে কেন হবে, ঠিক আছে। লাইন টেনে দিলাম, তাহলে
কে এর মাত্রা ইকুয়াল টু এফ এর মাত্রা কি না এম এল টি টু দি পাওয়ার -2 আর আর এর মাত্রা হয় দাদা এল, তাহলে আর স্কোয়ারের মাত্রা কত হবে এল এর স্কোয়ার হবে বন্ধু। তাহলে কি হবে না এল এর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান এর মাত্রা কত আইটি, কিউ টু এর মাত্রা কত আইটি হয়, তাহলে আইটি ইন্টু আইটি। তাহলে কি হবে না এম এখানে এল আছে আর এখানে এল স্কোয়ার আছে, এল ইন্টু এল স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে এল কিউব হয়ে যাবে। এল এর মাথায় কিছু নেই মানে কত আছে এক আছে, তাহলে কি হয়ে যাবে এল কিউব হয়ে গেল। তাহলে সেটা লিখে দাও এম এল কিউব টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আইটি ইন্টু আইটি, তাহলে কি হয়ে যাবে আইটি তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে এর মাত্রা ইকুয়াল টু কি হচ্ছে না এম এল কিউব টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 1 বাই ধরো রয়েছে এক্স ওয়াই তার স্কোয়ার, তাহলে কি এটা উপরে যখন তুলবো তাহলে কি হবে এক্স ওয়াই এর মাথায় -2, 1 বাই ধরো রয়েছে ওয়াই জেড তার স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই জেড টু দি পাওয়ার -2। এরম ভাবে 1 বাই ধরো নিচে রয়েছে আইটি, তাহলে এটাকে যখন উপরে তুলবো 1 বাই আইটি তার স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে যখন উপরে তুলবো তাহলে কি হয়ে যাবে আইটি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো তাহলে এইটাকে যখন আমরা উপরে তুললাম ইন্টু এইটাকে যখন আমরা উপরে তুললাম তাহলে কি হয়ে যাবে আইটি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। নিচেটা মুছে দিই। আচ্ছা, তাহলে কে এর মাত্রা কি হবে না এম এল কিউব টি টু দি পাওয়ার -2। এবার দেখো আই এর মাথায় -2 মানে এইটা রয়েছে আইটি এর মাথায় -2, তাহলে কি হয় না আই এর মাথায়ও -2 যাবে, টি এর মাথায়ও -2 যাবে, এইটা মানে এইটা হয়, তাহলে কি হবে না আই টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো তাহলে এটাকে মুছে দিই এবং তাহলে কে যে ফাইনাল যে মাত্রাটা আসবে তাহলে কি আসবে না এম এল, এখানে দেখো এল এর মাথায় 3 আছে তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার এখানে -2 আছে, এখানে টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে -2 আর -2 মিলে কি হয়ে যাবে -4 হয়ে যাবে, এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আর এখানে আই টু দি পাওয়ার -2। এটাই তাহলে কি হচ্ছে না এটাই হচ্ছে কে এর মাত্রা। এবার কে এর মানগুলো জেনে নেওয়া যাক। এই জায়গাটা আশা করি তোমরা লিখে নিয়েছো, যদি না লিখে থাকো স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমি এই দিকটা মুছছি। কে নিয়ে ভুললে কিন্তু হবে না, আজকে আমাদের কে নিয়ে অনেক পড়তে হচ্ছে বন্ধুরা। কে কিন্তু লাগবেই, কে আসলে কে হচ্ছে কুলম্বের কে, তাই তো? এটাকে এখানে না কুলম্বের কে নয়, কুলম্বের আর কি ধ্রুবক। এবার এর মান হয়, এর মান নিয়ে আমরা আলোচনা করছি, তাই জন্য মানটাকেও এরম ভাবে ভালোবাসার এতে রেখে দেবো আমরা, বুঝতে পারলে তো? একটা হচ্ছে এসআইতে মান হয় আর একটা হচ্ছে সিজিএস এ মান হয়। সিজিএস এর ক্ষেত্রে শূন্য মাধ্যমে, সিজিএস এ শূন্য মাধ্যমে কে এর যে মানটা হয় সেটা কত হয় না দাদা 1 হয়। শুধুমাত্র কে এর মানটা সিজিএস এর শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1 হবে, ঠিক আছে? আর এসআই এর ক্ষেত্রে কে এর মানটা কত হবে না 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এসআইতে কে এর মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর সিজিএস এর ক্ষেত্রে শূন্য মাধ্যমে কে এর মান হয় 1। তাহলে এবার আমরা ফর্মুলাটা কি জানি না, কুলম্বের দাদুর ফর্মুলাটা এটা না, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হয়। যদি এসআইতে যদি আমি করি, যদি আমি এখানে এসআইতে যদি সূত্রটা করি তাহলে কি হয়ে যাবে না এফ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হয়ে যাবে দাদা। আর এইখানে যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে করি তাহলে কে এর ভ্যালু কত 1, তাহলে কি হবে না এফ ইকুয়াল টু 1 ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হয়ে যাবে দাদা। আশা করি বোঝা গেছে। এবার কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য হবে বা কি কি কন্ডিশন থাকে প্রযোজ্য হওয়ার জন্য, কুলম্বের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য না, এটা একটা কোশ্চেন। অ্যান্সারটা কি হবে না কুলম্বের সূত্র প্রথম লিখবে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য।
আর সেকেন্ডটা কি লিখবে না কেবলমাত্র আধান দুটিকে স্থির হতে হবে, এবং সেকেন্ডটা কি লিখবে না আধান দুটিকে কি হতে হবে গো, আধান দুটিকে স্থির হতে হবে। মানে সাপোজ দেখা গেল এখানে একটা Q1 আর এখানে Q2, মানে এই Q1টা এদিকে দৌড়ে চলে যাবে, মানে এখানে ফিক্স থাকতে হবে, আর Q2টাকেও এখানে ফিক্স থাকতে হবে, মানে কেউ আর কি দৌড়ে এদিকে চলে যাবে না বা এটা দৌড়ে এদিকে চলে যাবে না, দুটোকেই ফিক্স থাকতে হবে এবং বিন্দু আধান হতে হবে। তবেই সেই ক্ষেত্রে কি হবে না আধান দুটিকে স্থির হতে হবে, এবং স্থির বিন্দু আধানের ক্ষেত্রে বোঝা যায়, দুটো একই লিখে দিয়েছি, আধান দুটিকে বিন্দু আধান হতে হবে, আধান দুটিকে কি হতে হবে না বিন্দু আধান হতে হবে, আর দুটো আধানকে কি করতে হবে না স্থির হতে হবে। ঠিক আছে, তাহলে এতটা নোট করে নাও। চলো এবার দেখে নেওয়া যাক তড়িৎ ক্ষেত্র জিনিসটা আসলে কি। তার জন্য আমি চারটে এখানে এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2, এক্সপেরিমেন্ট 3, এক্সপেরিমেন্ট ও লেখা হয় না, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 4, এক্সপেরিমেন্ট 4। এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এই গোলটার মাধ্যমে বোঝানো হচ্ছে এটা হচ্ছে পজিটিভ চার্জের কি এলাকা, এটাও সেই সেম পজিটিভ চার্জ, আর এটার মাধ্যমে বোঝানো হচ্ছে পজিটিভ চার্জের এলাকা। এটা নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে গোলটা যেটা হচ্ছে নেগেটিভ চার্জের এলাকা, আর এরা হচ্ছে পজিশন বিভিন্ন, যখন এই পজিশনে রয়েছে তখন এই পজিটিভ চার্জটার উপরে কিছু কি এফেক্ট করছে কি ফেলছে না সেই সমস্ত দেখার জন্য তিনটে পজিশন নেওয়া হয়েছে। সেম এখানেও তিনটে পজিশন নেওয়া হয়েছে এবং এখানেও তিনটে পজিশন নেওয়া হয়েছে। চলো এটাকে আমরা আমাদের যে স্টুডেন্ট রয়েছে মানে রূপম, তাকে দিয়ে বোঝানো যাক। চলে আসো রূপম, আমাকে এটা দিয়ে দাও, পড়িয়ে দাও। একদম পড়ে টরে নিয়েছি, তাহলে একটু সরে যান। এইটা হচ্ছে এই পজিটিভ চার্জ, এই যে আমি পজিটিভ চার্জটা ধরে রয়েছি, এবং এই যে যেটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পজিটিভ চার্জের কি এলাকা। যখন রূপম এ পজিশনে রয়েছে তখন আমার এই যে চার্জটা রয়েছে এই চার্জটা কি ওই চার্জের উপর কোনো এফেক্ট ফেলছে? তুমি তো বলবে না, এফেক্ট ফেলছে মানে আমি কি বলতে চাইছি, নয় আমি ওকে টেনে নেবো, নয় ওকে দূরে ঠেলে ফেলে দেবো। এফেক্ট কি পড়ছে কিছু? তুমি বলবে না, তুমিও যেমন দাঁড়িয়ে রয়েছে দেবজিৎ দা, রূপমটাও তেমন দাঁড়িয়ে রয়েছে, মানে তোমাদের বন্ধু রূপম আর কি তেমন দাঁড়িয়ে রয়েছে। রূপম আরেকটু আগে এসো, রূপম আরেকটু আগে এলো, আমি এখনো রূপমকে কিছু ঠেলছিও না বা আমার দিকে কাছে টেনেও নিচ্ছি না, মানে কি পজিশন এতেও যেমন ছিল পজিশন বিতেও কোনো পরিবর্তন বা আমার এই চার্জটা থেকে ওই চার্জের ওপর কোনো এফেক্ট যায় না। ঠিক আছে, এবার যখন রূপম আরেকটু কাছে, হ্যাঁ যখন ও সি পজিশনে এলো তখন এই চার্জটা বলছে যে ভাই তুই আর একটা পজিটিভ চার্জকে নিয়ে চলে এলি আমার এলাকায়, না বলে, হ্যাঁ তখন কি করে পজিটিভ আর পজিটিভে কি হয় বিকর্ষণ বল হয়, তাই জন্য ওকে ঠেলে এরম ভাবে সরিয়ে ফেলে দেবে। বোঝাতে পারলাম? যখন রূপম এই পজিশনে ছিল তখন এটার আর ওটার মধ্যে কোনো আকর্ষণও ছিল না, বিকর্ষণও ছিল না, মানে সত্যি কথা বলতে গেলে আমার দিক থেকে কোনো এফেক্ট ওর উপর পড়েনি। যখন ও বি পজিশনে এলো তখনও কিছু এফেক্ট পড়েনি, বাট যখন ও সি পজিশনে এলো তখনই কি রেগে গেল, বলে হ্যাঁ তুই আমার এলাকায় না বলে ঢুকেছিস, ওকে এরম ভাবে ঠেলে ফেলে দিল। বুঝতে পারলাম? এবার হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্ট, তোর দিকটা নেগেটিভ করে নে, দেখেই যাও ওদের নেগেটিভ করে নিয়েছিস। এবার হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2, এটা হচ্ছে পজিটিভ আর ওটা হচ্ছে নেগেটিভ। আমি এখানে রয়েছি, রূপম সি পজিশনে এখন রয়েছে, আমার আর রূপমের মধ্যে কোনো ঠেলাঠেলিও নেই, কাছে টানাও নেই, মানে কোনো এফেক্ট আমার থেকে ওর দিকে যাচ্ছে না। রূপম আরেকটু আগে আসো বি পজিশন, রূপম যখন বি পজিশনে এলো তখন আমাদের মধ্যে কিচ্ছু নেই, মানে যেমন ও দাঁড়িয়ে রয়েছে শান্তভাবে আমিও শান্তভাবে রয়েছি। রূপম আরেকটু আয়, যখন ও সি পজিশনে এলো ওকে আসতে হচ্ছে না, আমি ওকে আর কি এরম ভাবে টেনে নিচ্ছি আমার দিকে, আমি এরম ভাবে ওকে আমার দিকে টেনে নিচ্ছি। তার মানে কি বোঝা গেল, যখন এ পজিশনে রূপম ছিল তখন তো আমি ওকে টানিনি, তখন আমার দিক থেকে ওর দিকে কোনো এফেক্ট যায়নি, বা যখন বি পজিশনে ছিল রূপম, বি পজিশনে তখন কি হচ্ছে আমি ওকে টানিনি, ও আমায় টানে নে, নর্মালি থাকবে, মানে আমার দিক থেকে ওর দিকে কোনো এফেক্ট যায়নি, বাট ও যখন সি পজিশনে এলো আমি ওকে আমার দিকে টেনে নিলাম। বোঝা গেল? এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, 2। এবার সেমই হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, তুই ওটা পজিটিভটা নেগেটিভ সেট আপ করে নে, ওদিকে নেগেটিভ নেই না, ঠিক আছে নেগেটিভ আছে, ঠিক আছে এটা আপাতত আমরা নেগেটিভই ভেবে নাও। এবার যখন নেগেটিভ চার্জ রয়েছে এরকম, রূপম সি পজিশনে রয়েছে, কোনো আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলিও নেই, কিছু নেই, মানে আমার দিক থেকে ওর দিকে কোনো এফেক্ট নেই যখন সি পজিশনে আছে। আরেকটু আগে বি পজিশনে এলো তখন আমাদের মধ্যে কোনো এফেক্টও নেই, মানে আমার দিক থেকে ওর দিকে কোনো নেই এফেক্ট, মানে এই চার্জটার থেকে ওই চার্জের উপর কোনো এফেক্ট নেই। আরেকটু আগে যখনই এলো আবার বলছে নেগেটিভ, বলছে হ্যাঁ আমি নেগেটিভ, আমার এটা এরিয়া, তুই আবার অন্য নেগেটিভ এসছিস, হ্যাঁ আমাকে না বলে, তখন ওকে কি করবে ঠেলে আর কি ফেলে দেবে, মানে কি হলো না বিকর্ষণ কাজ করলো। বাট এটা যখন নেগেটিভ, আমি যখন নেগেটিভ এবং ও যা পজিটিভ, পজিটিভটা দেখিয়ে দে ওটা পজিটিভ, এবার কি হয়েছে মানে এক্সপেরিমেন্ট নাম্বার 4 করছি, ও সি পজিশনে আছে যখন তখন আমার দিক থেকে কোনো কিছু নেই, ওর দিক থেকেও কিছু নেই। আরেকটু আগে বি পজিশনে, তখনও আমার দিক থেকে কোনো এফেক্ট ওর উপর পড়ছে না, কিন্তু ও যখন সি পজিশনে আসছে তখন আমি ওকে এরম ভাবে আমার দিকে টেনে নিচ্ছি,
ঠিক আছে, তখন আমি ওকে টেনে নিচ্ছি। আর এটাই হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। থ্যাংক ইউ রূপম বলার জন্য। তাহলে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তোমরা দেখলে এ পজিশনে যখন আসছে তখন কোনো অ্যাট্রাকশন হচ্ছে না, বি পজিশনে যখন আসে অ্যাট্রাকশন বা রিপালশন হচ্ছে না, বাট সি পজিশনে এলে পজিটিভ আর পজিটিভের মধ্যে কি হয় না রিপালশন হয়, মানে এই চার্জটাকে ওর ছুঁড়ে ফেলে দিচ্ছে। এমন নয় নেগেটিভের ক্ষেত্রেও এরকমভাবে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু পজিটিভ আর নেগেটিভ সেটা হয়ে গেলে কি হবে, এতে কিছু হচ্ছে না, বিতে কিছু হচ্ছে না, বাট সিতে হচ্ছে, তখন কি করবে, একে নাম্বারে টেনে নেবে। এই ক্ষেত্রেও কি হবে না, নেগেটিভটা পজিটিভটাকে টেনে নেবে, বাট এতেও কিছু হবে না, বিতেও কিছু হবে না। তেমন ভাবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি না, তড়িৎ ক্ষেত্র জিনিসটা হচ্ছে কোনো আধানের, এই যে পজিটিভ হতে পারে সেই আধানটা বা নেগেটিভ হতে পারে, পজিটিভ কিংবা নেগেটিভ আধানের অরার রেঞ্জ। লেখো লেখো লেখো, তোমাকেই বলছি বন্ধু, তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো পজিটিভ বা নেগেটিভ আধানের অরার রেঞ্জ, যেই রেঞ্জের ভেতরে এলে কোনো আধান আকর্ষণ বলে অনুভব করতে পারে বা বিকর্ষণ বলে অনুভব করতে পারে। তাহলে সেটাই লিখে নি না, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটাকে বাবু যেহেতু ভেক্টর তাই জন্য ই লিখে মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয় আর কি। তাহলে কি না, তড়িৎ ক্ষেত্র হলো, তড়িৎ ক্ষেত্র হলো কোনো আধানের, কোন আধানের কি না, কোন আধানের হচ্ছে তোমাদের ভাষা অরার রেঞ্জ, অরার রেঞ্জ হ্যাঁ ভাই, অরার রেঞ্জ, যার ভেতরে, যার ভেতরে কোনো বাইরে থেকে আধান এলে, যার জন্য বাইরে থেকে, যার ভেতরে কোনো বাইরে থেকে আধান এলে নয় অ্যাট্রাকশন বল অনুভব করবে, না হলে কি বিকর্ষণ বল মানে কি রিপালশন বল অনুভব করবে। তার মানে কি যার ভেতরে এলে অ্যাট্রাকশনও হতে পারে বা রিপালশনও হতে পারে। আশা করি তোমরা তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা বুঝতে পারলে। তড়িৎ ক্ষেত্র আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনটা একটু বলে দিই। পজিটিভ চার্জ থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হয় না বাইরের দিকে চলে যায়, এরকম ভাবে তুমি আর কি বাইরের দিকে যেতে থাকে। ইলেকট্রিক ফিল্ড লাইন কি না তড়িৎ বলরেখা, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র রেখা বলে, তড়িৎ বলরেখাই বলে আর কি, ঠিক আছে। আর নেগেটিভটা কি হচ্ছে, নেগেটিভ চার্জ থেকে কি হবে না ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বাইরে মানে ভেতরের দিকে ঢোকে, এরকম ভাবে ভেতরের দিকে ঢুকতে থাকবে। তাহলে কি হলো, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে এরকম ভাবে ভেতর দিকে ঢুকতে থাকছে। তাহলে দাদা তুমি একটা পজিটিভ নেগেটিভ সেটআপ দিয়ে বোঝাও, পজিটিভ আর নেগেটিভ সেটআপ দিয়ে বোঝাও। এটা কি আগে বলে দিই, নাহলে তো তোমরা ভুলে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। এটা কি না ইলেকট্রিক ফিল্ড লাইন। পজিটিভের ক্ষেত্রে কি হয়ে যায় না বাইরের দিকে বেরিয়ে আসে, আর নেগেটিভের ক্ষেত্রে কি হয় না ভেতরের দিকে ঢুকে যায়। এটা লিখে নিই। তাহলে কি হবে না পজিটিভ থেকে বাইরের দিকে বেরোচ্ছে, নেগেটিভের দিকে ঢুকছে, পজিটিভ থেকে বেরোচ্ছে নেগেটিভের দিকে ঢুকছে, মানে জাস্ট এই হয়ে যাবে এবার ব্যাপারগুলো, মানে ব্যাপারটা এই হয়ে গেল এবার এরকম। আর এদিকে কি হবে না ঢুকছে ভেতর দিকে, এর কাছে, এর কাছে আসছে সবাই মিলে, এর কাছে সবাই মিলে আসছে, ঠিক আছে। এরমভাবে হচ্ছে দেখো, পজিটিভ থেকে সবগুলো বেরোচ্ছে, পজিটিভ থেকে কি হচ্ছে না ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে যাচ্ছে এবং নেগেটিভ দিকে আসছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন কি হয় বন্ধু, ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন কি হয় না ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন হচ্ছে পজিটিভ থেকে, এবার ইলেকট্রিক ফিল্ড তো আমরা দেখলাম, ফিল্ড লাইনের ডাইরেকশন কি হয় দেখো পজিটিভ থেকে নেগেটিভ দেখেছি, দেখো পজিটিভ থেকে নেগেটিভ, এখানে পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ চার্জ কি হয় না পজিটিভ চার্জ থেকে বেরিয়ে যায় ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো, আর নেগেটিভ লাইন কি হয় না নেগেটিভের দিকে এরকম ভাবে যাচ্ছে। এবং আশা করি ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড লাইন সবাই বুঝতে পেরেছো। তার মানে কি হলো, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো বাইরের দিকে যায় এবং নেগেটিভ চার্জের কি হয় না ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ভেতর দিকে আসে। এবার দাদা আমরা তো এত কিছু বললাম, এবার তুমি বলো, তুমি যে ফার্স্ট লেকচারে বলেছিলে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি দুটো ভাগ হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে তো দাদা এরকম ভাবে দৌড়াচ্ছে তড়িৎ। এবার তড়িৎ কেন দৌড়াচ্ছে বা তড়িৎ কেন প্রবাহিত হচ্ছে দাদা, না আমি বলবো তড়িৎ, তোমাদের মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে তড়িৎ কেন দৌড়াচ্ছে দাদা,
তড়িৎ কেন দৌড়াচ্ছে? সহজ ভাষায় বললে বিভবের জন্য দৌড়াচ্ছে, বিভবের জন্য। আর যদি আরেকটু ভালোভাবে বলি, যেটা সম্বন্ধে আমরা পরের দিন জানবো, যে বিভব পার্থক্যের জন্য দৌড়াচ্ছে। এবার বিভব পার্থক্যটা আসলে কি সেটা আমরা জানবো হচ্ছে থার্ড লেকচারে, ঠিক আছে? আরো ভালোভাবে বললে আমরা কি লিখবো না, বিভব পার্থক্যের জন্য হচ্ছে তড়িৎ দৌড়াচ্ছে। তো এবার বিভব জিনিসটা কি সেটা আমরা জেনে নিই। সাপোজ ধরলাম এখানে একটা পজিটিভ চার্জ আছে, যার অরা লাইনটা যে রেঞ্জটা যেটা হচ্ছে সেটা কি না, সেটা হচ্ছে এর ইলেকট্রিক ফিল্ড লাইন, মানে ইলেকট্রিক ফিল্ড এটা। আর ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কেমন হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে, কেননা পজিটিভ থেকে তো সবসময় বেরোয় ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। বিভবের কনসেপ্ট আমরা নিচ্ছি, তো লিখে দেবো উপরে বিভবের কনসেপ্ট এটা। তো এটা হচ্ছে পজিটিভ চার্জ, এবং এটা এই যে এরকম গোল দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড, এবং এই যে লাইনগুলো যেটা দেখিয়েছি যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড লাইন। সাপোজ এখানে ডিস্টেন্সটা, মানে এইখান থেকে এইখানে যে ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এখানে মানে অনেকটা দূর, ডিস্টেন্সটা হচ্ছে ইনফিনিটি। এই ক্ষেত্রে কি না, ডিস্টেন্স বোঝাচ্ছি ডিটাকে, সেটা কি না, ডিস্টেন্স ইকুয়ালস টু এখানে আছে হচ্ছে অসীম বা ইনফিনিটি। এই অসীম দূরত্ব থেকে একটা পজিটিভ কিউ আধান, এই অসীম দূরত্ব থেকে একটি পজিটিভ কিউ আধান কে, এই পজিটিভ কিউ আধান যেটাকে ইকুয়াল টু আমরা বলে দিচ্ছি যে 1 কুলম আধান, যেটাকে আমি জেনারেলাইজ ওয়েতে বলছি হচ্ছে 1 কুলম আধানকে, এই ইনফিনিটি ডিস্টেন্স থেকে 1 কুলম আধানকে এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে আনতে, সাপোজ ধরে নিলাম পি বিন্দুতে এনেছি, এই পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলবো হচ্ছে বিভব। তাহলে কি না, ইনফিনিটি ডিস্টেন্স থেকে তড়িৎ ক্ষেত্রের একটি কোনো পয়েন্টে আনতে 1 কুলম যে আধান রয়েছে সেটাকে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আর কি বিভব বলবো, ঠিক আছে? তাহলে কি না, ইনফিনিটি ডিস্টেন্স থেকে 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বিভব বলে। এবার এটা অনেক জায়গায় আমি তো একদম ডাইরেক্টলি বলে দিলাম এরকম ভাবে সংজ্ঞায় লিখবে, বাট অনেক জায়গায় আবার কি করবে না, এরকম একটা পজিটিভ চার্জ রয়েছে, ওরা প্রথমে কিউ আধান দিয়ে খেলবে, যে এখানে একটা ডিস্টেন্স ইকুয়াল টু কত না, ইনফিনিটি রয়েছে, এই ইনফিনিটি ডিস্টেন্স কি আধান না, পজিটিভ কিউ আধানকে এই ইনফিনিটি ডিস্টেন্স থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্ট, সাপোজ ধরে নিচ্ছি পি পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, আমি লিখে নিচ্ছি যে ডি ইকুয়াল টু ইনফিনিটি, মানে ইনফিনিটি ডিস্টেন্স থেকে একটা পজিটিভ কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে আনতে কার্য মানে কি ওয়ার্ক ইকুয়াল টু কত, ডাব্লু। তাহলে 1 কুলম প্লাস 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে আনতে কার্য কত হবে গো, ডাব্লু বাই কিউ। আর এই পজিটিভ 1 কুলম আধানকে যদি তড়িৎ ক্ষেত্র ইনফিনিটি ডিস্টেন্স থেকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে আনতে হয় তখন সেটাই কি হয়ে যায়, সেটাই হয়ে যায় পোটেনশিয়াল বা বিভব, সেটাই হয়ে যায় পোটেনশিয়াল বা বিভব। তাহলে কি ভি ইকুয়াল টু কি হবে, ডাব্লু বাই কিউ। আশা করি বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওতে এতটাই। পরের দিন আমরা জানবো হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ থেকে ভি এর ইউনিট কি হয়, ভি এর মাত্রিয় সংকেত কি হয়, ঠিক আছে? তো পরে জানবো। আর বিভব পার্থক্যটাই আসলে কি দাদা সেটাও জানবো।